হ্যালো স্টুডেন্ট, আজকের মাধ্যমিক 2024-25 এবিটি এর টেস্ট পেপারের ইতিহাসের 106 নম্বর পেজ সলভ করব। একদম প্রথম প্রশ্ন দেখো, বিপিনচন্দ্র পালের 70 বৎসর নামক আত্মজীবনীটি প্রকাশিত হয়েছিল প্রবাসীতে। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ হলো রাজতরঙ্গিনী। তারপরের প্রশ্ন, তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপরের প্রশ্ন, ভারতে ব্রিটিশ সরকার 3 আইন পাস করে 1872 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন দেখো, পাগলাপন্থী বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন টিপু গারো। তারপরের প্রশ্ন, রংপুর বিদ্রোহের নেতা ছিলেন নুরুল উদ্দিন। তারপরের প্রশ্ন, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। তারপরের প্রশ্ন, হিন্দু মেলা প্রবর্তন করেন নবগোপাল মিত্র। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম সংবাদপত্র হল বেঙ্গল গেজেট। তারপরের প্রশ্ন, জাতাসুর চিত্রটি অঙ্কন করেন গগনেন্দ্রনাথ ঠাকুর। তারপরের প্রশ্ন, ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তার পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, ডন পত্রিকা 1897 খ্রিস্টাব্দে প্রকাশ করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। তারপরের প্রশ্ন, ভারতে বামপন্থী আন্দোলনের জনক ছিলেন মানবেন্দ্রনাথ রায়। তারপরের প্রশ্ন, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যুক্তপ্রদেশে। তারপরের প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল অসহযোগ আন্দোলনে। তারপরের প্রশ্ন, বীণা দাস যাকে হত্যার চেষ্টা করেন তিনি হলেন স্ট্যানলি জ্যাকসন। তারপরে ভারতে বিপ্লববাদের জনক নামে পরিচিত ছিলেন বাসুদেব বলবন্ত ফাতকে। তারপরের প্রশ্ন, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। তারপরের প্রশ্ন, ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1951 থেকে 1952 খ্রিস্টাব্দে। তারপরে বিভাগ খ দেখো, একদম প্রথম প্রশ্ন, পন্ডিচেরি কবে ভারতের অন্তর্ভুক্ত হয়? 1963 খ্রিস্টাব্দে। দিগদর্শন এর সম্পাদক ছিলেন মার্সম্যান। পথের পাঁচালী ছবিটি কে নির্মাণ করেন? সত্যজিৎ রায়। উডের ডেসপ্যাচ কবে প্রকাশিত হয়? উডের ডেসপ্যাচ 1854 খ্রিস্টাব্দে। ঠিক ভুল তোমরা চেষ্টা করবে না, তোমাদের এটা কাজ। ঠিক ভুল যদি থাকে প্রতিটা প্রশ্নের শেষে কিন্তু ঠিক বা ভুল লেখা, ঠিক চিহ্ন বা ভুল চিহ্ন কিন্তু দেবে না, তাহলে কিন্তু নম্বর দেবে না। একদম প্রথম প্রশ্ন দেখো, বাংলার নবজাগরণের প্রাণকেন্দ্র ছিল কলকাতা, এটা ঠিক। তারপরে বিজয়কৃষ্ণ গোস্বামী নববৈষ্ণব আন্দোলন শুরু করেন, এটাও ঠিক। তারপরে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ডালহৌসি, এটা ভুল, এটা হবে সঠিক উত্তরটি হবে লর্ড ক্যানিং। আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের বর্ণনা আছে, এটা হবে সঠিক। তারপরে দেখো, কস্তম্ভ আর খস্তম্ভ মেলাবে। বেদান্ত কলেজে সোজা লিখবে, এটাকে লিখবে রাজা রামমোহন রায়। শ্রীরামপুর মিশন প্রেসের সোজা লিখবে, লিখবে উইলিয়াম কেরি। তারপরে মিরাট ষড়যন্ত্র মামলা সোজা লিখবে এইটা S.A. ডাঙ্গে। তারপরে থিওসফিক্যাল সোসাইটি এর সোজা লিখবে এটা কর্নেল অলকট। এর পরের প্রশ্ন, উপবিভাগ 2.5, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন, এটা হবে তৃতীয় ব্যাখ্যাটি, দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন। তারপরে একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে, ব্যাখ্যা এটি ছিল কৃষক আন্দোলন। তারপরের প্রশ্ন, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন,
এর ব্যাখ্যা হবে স্বদেশি পণ্য বিক্রির জন্য। তারপরের প্রশ্ন, ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদার কেন স্মরণীয়? এটার সঠিক উত্তরটি হবে চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য। ওকে, আপাতত 106 নম্বর পৃষ্ঠার এমসিকিউ এবং এসএকিউর সমস্ত প্রশ্ন এখানে কমপ্লিট করা হলো। আমরা পরপর চেষ্টা করব সমস্ত বিষয়ের এসিকিউ এমসিকিউ এসএকিউ এবং মানে 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নগুলো পরপর দেওয়ার। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পরপর আমরা এভাবে ভিডিওগুলো ছাড়তে থাকবো।